নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কদিন আগে একটা ইন্দোথাই নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এয়ারপোর্টে কাজ পেতে চাইলে ইন্দোথাইয়ের মতো একটা কোম্পানি আছে যেখানে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। সেখানে সমস্ত কিছু বলে দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে অনেকজন অ্যাপ্লাই করতে পারেনি। অনেকজন কমেন্ট করে আমাকে জানিয়েছিল যে দাদা বা ভাই অ্যাপ্লাই করতে পারছি না, একটুখানি হেল্প করো। তা সেই ভাবনা চিন্তা করে আমি আজকে একটা ভিডিও আনলাম ইন্দোথাইয়ের উপরই। যাদের যাদের সমস্যা হচ্ছে তাদের এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেবো। এই দুদিন ধরে আমি শুধু এয়ারপোর্টের উপরই ভিডিও দিয়ে গেলাম। তা যাই হোক, আমি যেহেতু ইন্দোথাইয়ের উপর ভিডিও দিয়েছিলাম, তা এটা আমারই দায়িত্বের উপর পড়ে যে কারো কোনো সমস্যা হলে সেই সমাধানটার জন্য আমি করে দিই। তা যারা যারা ইন্দোথাইতে তখন অ্যাপ্লিকেশন করতে পারোনি, ভালো করে দেখে নাও। আমি আজকে এখান থেকে অ্যাপ্লাই করেছি এবং সেটা কিন্তু প্রসেস সাবমিট হয়েছে, সেটাই তোমাদের দেখাবো। একদম বড় স্ক্রিন করে দেখাচ্ছি যাতে কারো কোনো রকম বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তা সবার আগে আমার ইন্দোথাইয়ের যে ভিডিওটা আছে ওখানে লিঙ্ক দেওয়া আছে, আমার ওই ভিডিওটায় গিয়ে তোমরা দেখে নিতে পারো। ওখানে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে, সেটা একটু চেক করে নেবে। তা সেইখানে যখন অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে এরকম ধরনের একটা পেজ ওপেন হবে। তো পেজের মধ্যে সবার আগে অ্যাপ্লাই নাও লেখা থাকবে। ওখানে তোমার কোন এয়ারপোর্ট তুমি সিলেক্ট করতে চাও সেটা সিলেক্ট করবে। দেন একটু নিচে আসলে দেখবে এখানে ফটো চেয়েছে, আমি সব বলে দিয়েছি ওখানে কী করে কী অ্যাপ্লিকেশন করতে হবে না করতে হবে। তা সেই ডিটেলসগুলো আমি এখানে আবার রিপিট করছি না। তা সেই ভিডিওটা একটু দেখে নেবে, সমস্ত কিছু আছে এখানে। তুমি ফটো আপলোড করলে তোমার ফুল নেম, ইমেল সব কিছু দেবে, যেরকম যা আছে ভেরিফাই যেরকম যা করতে বলেছে সব করবে। একটা জিনিস খেয়াল রাখবে, এই ফটো এখানে যা যা বলেছে, সাইজ কত বলেছে, তোমার এখানে যত যা যা বলেছে সব যেন একুরেট হয়, এখানে যেন কোনো রকম ভুল না হয়। তো সব কিছু করে নিলে তুমি তোমার মেল ভেরিফাই করে নিয়েছো, তুমি তোমার ফোন নাম্বার ভেরিফাই করে নিয়েছো। এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলে, তুমি এখানে স্ল্যাশ আকারেও দিতে পারো। দেখা গেলো তুমি তোমার ডেট অফ বার্থ কী করে লিখলে, প্রথমে লিখবে দিন, যে তুমি কোন তারিখে জন্মেছো সে তারিখ লিখলে, দেবে স্ল্যাশ। দেন দেবে মান্থ, তুমি কোন মাসে জন্মেছো সেটা লিখবে, দেবে স্ল্যাশ। দেন হচ্ছে ইয়ার, তুমি কোন ইয়ারে জন্মেছো সেটা মেনশন করবে। এইভাবে মেনশন করলে এইবার সবথেকে মেন সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বারে কী লিখবে, আমি যেটা লিখেছি তোমরাও সেটা লিখতে পারো। চাইলে আরও অনেক প্রসেস আছে, সেটাও লিখতে পারো। চাইলে এ দিয়ে 7খানা শূন্য দেবে। কটা? 7খানা শূন্য, মানে দুটো প্রসেস আছে। একটা হচ্ছে লিখবা NA, এই একটা প্রসেস। আর একটা লিখতে পারো কি, এ লিখে 7খানা শূন্য, এইভাবে 7খানা শূন্য। এখানে আর ধরবেন, আমি দিলাম না। তো যাই হোক, আমি যেটা দেখাচ্ছি সেটা দেখে নাও। আমি লিখেছি NA, দেখে নাও। দেখো NA লিখেছি, ক্লিয়ারভাবে দেখুন। আচ্ছা, এইটা কিন্তু কারসার, হ্যাঁ এইটা এটা 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 কিন্তু কারসার। জাস্ট NA, এই যে জাস্ট NA। অনেক কিছু একটু ঘিচি হয়ে গেল, কেটে দিই। জাস্ট NA, এই যে এটা জাস্ট NA লিখবে। এখানে দেখে নাও, দেখো CV আপলোড করেছি, এই যে আমি PDF আপলোড করেছি 2 MBর মধ্যে। আর কিচ্ছু নেই, করার পর তুমি করে দেবে সাবমিট। তুমি সাবমিটে ক্লিক করবা, একটুখানি ওরা প্রসেসিংয়ে টাইম নেবে। এইবার যেটা মেন জিনিস, প্রুফ সহ দেখে নাও, এখানে দেখিয়ে দিয়েছে থ্যাংক ইউ, আমারটা সাবমিট হয়ে গেছে, ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ। তা প্রসেস দেখিয়ে দিলাম, যারা যারা অ্যাপ্লিকেশান আগেরবার করতে পারোনি এইভাবে করে নাও। আর লিঙ্কটা কোথায় পাবে, আমার ইন্দোথাইয়ের উপর একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, সেখানে ডিসক্রিপশানে তুমি লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি আপডেট দিলাম, দেখা হবে নেক্সট কোন আপডেট নিয়ে।